আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে আল্লাহ পাকের মেহমান সেজে পবিত্র বাইতুল্লাহ শরীফ জিয়ারত করার জন্য নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক জিয়ারত করার জন্য এবং নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার পাশে দাঁড়িয়ে যেই মুহূর্তে বিশ্বের অসংখ্য গণিত মুমিন মুসলমান নবী প্রেমিকেরা প্রাণ ভরে নবীর রওজার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীজিকে সালাম দিতেছে, ঠিক সেই মুহূর্তে আমরা যদিও নবীজির রওজা শরীফে যাইতে পারি নাই, পবিত্র মদিনা থেকে প্রায় 4000 মাইল দূরে বসে নবীজিকে আমরা সালাতু সালাম পেশ করছি। রব্বুল আলামিনের মহান দরবারে এই বরকতময় মাসের বরকতময় দিনে বরকতময় মুহূর্তে আমরা বাংলাদেশ ইকরামুল ওয়াইজিনের পক্ষ থেকে আজকের এই হজ ও কোরবানি বিষয়ক আলোচনা সভায় একত্রিত হতে পেরেছি। সেজন্য রব্বুল আলামিনের মহান দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি। সকলে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আমার পূর্বে আমার এক ভাই আলোচনা করেছেন যে হজ এবং কোরবানি ইসলামী শরিয়ার অত্যন্ত একটি মূল্যবান বিষয়। হজ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তারই দরবারে তারই জন্য ফরজ করা হয়েছে যে নিজের জন্মভূমি থেকে পবিত্র মদিনা শরীফে মক্কা শরীফে যাতায়াত করার জন্য যেই খরচ পরিবার থেকে সে খরচ বহন করার সমর্থ রাখে এবং হজে যাওয়া এবং আসা পর্যন্ত তার খরচ বহনের পরে তার পরিবার না খেয়ে মরবে না, পরিবারের উপর কোনো অভাবের চাপ আসবে না, এর উপরই হজ করা ফরজ। অবশ্যই তিনি অত্যন্ত সুন্দর কথা বলেছেন। তিনি আরো বলেছেন এরকম লোক আছে যারা হজ করার সমর্থ থাকার পরও অনেকেই হজ করে না। আমি আমার ভাইয়ের সেই রেফারেন্স ধরে বলবো, রব্বুল আলামিনের পক্ষ থেকে হজ করা ফরজ। হজ করা একটু ফরজ। এই ফরজ যিনি আদায় না করবে সমর্থ থাকার পরও, আমরা যেহেতু আজকের এই আলোচনার বিষয়ই আমাদের হজ এবং কোরবানি সম্পর্কে, সেই জন্য আমি সংক্ষিপ্ত আকারে বলবো। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানা যায়, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হজ করার সমর্থ থাকার পরও আমার যে উম্মত অবহেলা করে আলসেমি করে এটাকে গুরুত্ব না দিয়ে হজ আদায় করতে গেল না, সমর্থ থাকার পরও আল্লাহ রাব্বুল আলামিনের ওই বান্দার প্রতি ধিক্কার যে সে মৃত্যুর সময় ইহুদি হয়ে মরুক আর নাসারা হয়ে মরুক, তাতে আমি আল্লাহ পাকের কিছুই আসে যায় না। আল্লাহ পাক যাকে এত বড় ধমক দেন, নিশ্চয়ই বোঝা যায় যে আল্লাহ অবশ্যই ওই বান্দার প্রতি রাগান্বিত হন। সুতরাং মাইকের আওয়াজ যতটুকুন যায়, যাদের সমর্থ আছে ওই সকল মুমিন মুসলমান ভাইদের প্রতি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোকে ওই ভাইদেরকে আমি আহ্বান করব, জানিয়ে দিব, ভাই আপনার প্রতি যেহেতু হজ করা ফরজ হয়েছে, সামর্থ্য আছে, অবশ্যই আপনি এবছর যদিও হজ করেন নাই, অবশ্যই আপনি আগামীর জন্য প্রস্তুত হন। আর আল্লাহ পাক আগামী হজ পর্যন্ত আল্লাহকে হায়াতে তাইয়্যিবা দান করো, আমরা দোয়া করি, সকলে বলি আমিন। আমি আমার দ্বিতীয় আলোচনা কোরবানি সম্পর্কে বলতে চাই। এই কথাটাই, কোরবানি করা সকল মুমিন মুসলমানদের উপর ওয়াজিব, অবশ্যই ওয়াজিব। তারপরও আমি এই কথা বলতে চাই, এই কথা বলবো যে এখানে হজ করা ওয়াজিবটা অবশ্যই সত্য, কিন্তু হজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমরা অনেকেই কোরবানি সম্পর্কে আমরা অবগত আছি, কোরবানি আমাদের উপর ওয়াজিব। আমরা এই ওয়াজিব আদায় করতে গিয়ে অনেকে জানা এবং অজানা সত্ত্বে অনেকগুলো ভুল করে থাকি।
যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাস সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, যে আমার যত ইবাদত, আমার যত বন্দিগি, সমস্ত ইবাদত, আমার সমস্ত বন্দিগি, আমার নামাজ, আমার রোজা, আমার দান খয়রাতি, আমার সকল কাজ মুসলমান হিসাবে, মুমিন হিসাবে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্যই হবে। সুতরাং আমি এই কথা বলবো, যারা আমরা কোরবানি দিতে পারি না, আল্লাহ পাক তাদেরকে আগামীতে কোরবানি দেওয়ার তৌফিক দান করুক। আর যারা আমরা কোরবানি দিব, এর মধ্যে অত্যন্ত জরুরি গুরুত্বপূর্ণ দুটি কথা আমি জানিয়ে দিতে চাই, বলতে চাই। এক নম্বর হবে, আমি আল্লাহর হালাল উপার্জন থেকে, হালাল উপার্জিত টাকা দিয়ে যেন আমি কোরবানির পশু অবশ্যই ক্রয় করি, অবশ্যই যেন কোরবানির পশুর টাকা আমার হালাল পথে উপার্জিত হয়, এ ব্যাপারে আমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আর কোরবানি এটা হলো ত্যাগ। এই কোরবানি অবশ্যই, কোরবানির জন্য আমার ইখলাস, আমার নিয়ত অবশ্যই বিশুদ্ধ হইতে হবে। যেমনি ভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আজকের এই কোরবানির সুন্নাত হচ্ছে মিল্লাত আবিকুম ইব্রাহিম, মুসলমানদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। সেই হিসাবে আমরা লক্ষ্য করি, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম গোশতের জন্য নয়, কোনো প্রতিযোগিতার জন্য নয়, শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্যই নিজের অত্যন্ত আদরের কলিজার টুকরা সন্তান একমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য কোরবানি দিয়েছে। আজকে যেন আমার কোরবানি শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্যই যেন হয়। যদি এরকমই হয়, আমি বলতে পারি, ইব্রাহিমী ঈমান যদি আজও থাকে বিদ্যমান, করতে পারো অগ্নিকুণ্ড বেহেশত এক গুলস্তা। আমার মন, আমার বিশ্বাস, আমার ঈমান, আমার ইয়াকিন যদি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মতো হয়, তাহলে অবশ্যই ওই পশুর গলায় যখন আমি ছুরি চালাইব, ছুরি চালানোর সাথে সাথে ফিনকি দিয়ে পশুর রক্ত জমিনে পড়ার আগে আল্লাহ রাব্বুল আলামিনের আমার কোরবানি কবুল করে নেবেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের দান খয়রাতি, আমাদের হজ, আমাদের কোরবানি, আমাদের সকল নামাজ আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য আল্লাহ পাক যেন কবুল করে নেয়। এই সাথে এবছর যত মুসলমান নরনারী সারা পৃথিবী থেকে মিনা, মুজদালিফায়, আরাফার ময়দানে, মক্কা, পবিত্র মক্কার জমিনে, পবিত্র মদিনার জমিনে হজ করার জন্য তারা গিয়েছেন। আল্লাহ যেন তাদের সকল হজ কবুল করেন। তারা দোয়া করবেন বিশ্ববাসীর জন্য। তাদের দোয়ার বরকতে আমরা বিশ্ব মুমিন মুসলমান আল্লাহর জমিনে ঈমান নিয়ে, ইসলাম নিয়ে শান্তিতে বসবাস করতে পারি। আল্লাহ যেন তাদের সব দোয়া কবুল করে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই দোয়া রাখি, ইনশাআল্লাহ আমি আজকের এই মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি, উপদেষ্টা মণ্ডলী, পরিচালক